একটা পর্যায়ে বিশ্বাস হয়ে গেছিল যে আমি মরে যাব, কিন্তু এই স্বৈরাচারের পতন দেখবো না। তো পিনাকি ভট্টাচার্য, উনার মনে হচ্ছিল যে অন্ধকারে একটা আশার আলো দেখতে পাচ্ছি। এত অত্যাচারী সরকার হতে পারে আমার জানা নাই। মোস্তফা সরোয়ার ফারুকী উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন এবং সেক্ষেত্রে অনেকে সমালোচনাও করছেন। আজকে যদি ওনাকে সংস্কৃতি না দিয়ে বস্ত্র পাট মন্ত্রণালয় দিয়ে বসতো, তাহলে হয়তো আমি জিজ্ঞেস করতাম যে বস্ত্র ও পাটে উনি কি করবেন। নাসি, শিল্পীদের মাঝখানে এখন কেমন জানি একটা অস্থিরতা কাজ করছে। জুলাই বিপ্লবের কথাই যদি বলি, যে দু দলে ভাগ হয়ে যাচ্ছে তারা, এবং দেখলাম যে মোস্তফা সরোয়ার ফারুকী উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন এবং সেক্ষেত্রে অনেকে সমালোচনাও করছেন। এই বিষয়গুলো কিভাবে দেখছেন? তিন ভাগ হয়েছে। আমি আরেকটা ভাগের কথা হয়তো জানি না, আমি দুটো ভাগের কথা এক ভাগ হচ্ছে স্বৈরাচারের পক্ষে, জি, এক ভাগ হচ্ছে স্বৈরাচারের বিপক্ষে, আরেক ভাগ হচ্ছে তারা কারো পক্ষেই না, যখন যে আসবে তখন তার। জি, সেই ক্ষেত্রে মোস্তফা সরোয়ার ফারুকীকে দেখলাম আমাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্কৃতি বিভাগে। সেটা কিভাবে দেখছেন? আমার কাছে তো ঠিকই মনে হয়েছে, মানে সংস্কৃতির জন্য ওনাকে যে দায়িত্বে দেওয়া হচ্ছে, আজকে যদি ওনাকে সংস্কৃতি না দিয়ে বস্ত্র পাট মন্ত্রণালয় দিয়ে বসতো, তাহলে হয়তো আমি জিজ্ঞেস করতাম যে বস্ত্র ও পাটে উনি কি করবেন। জি, কিন্তু অনেকে কিন্তু এটাকে ঠিকভাবে গ্রহণ করেনি, অনেকে সমালোচনা করছেন। সেই জায়গা থেকে সবাই যে ভালোভাবে নিবে, হ্যাঁ, সবকিছু এমন তো না। আমি যখন জুরি বোর্ডের মেম্বার আমাকে করা হলো, এবং আমাদের এখানে যে কজন সদস্য আছেন বর্তমানে, আমার জানা মতে তাদের মধ্যে অনুজ আমি সম্ভবত, এটাও তো অনেকে ভালো চোখে দেখেনি, অনেকে ধরেই নিচ্ছে যে উনি সবসময় সরকার বিরোধী ছিলেন, সে কারণে পেয়ে গেছেন। এটাকে এখন আপনি কি বলবেন? কিন্তু যখন এইরকম বিব্রতকর প্রশ্নে পড়েন যে আপনি সরকার বিরোধী বলেই আপনি জুরি বোর্ডের মেম্বার হয়েছেন, তাদেরকে যদি উত্তর দিতে চান কিভাবে দিবেন? সবকিছুর উত্তর দিতে নেই। একটা প্রশ্ন ছিল আপনার ফেসবুক ওয়াল থেকে, আপনার ফেসবুক ওয়ালে পেয়েছিলাম আমি, সেটি হলো বিগত 2 বছর নিয়মিত যার ভিডিও দেখে আমার মতো অনেকেই অন্ধকারে আশার আলো পেয়েছে, তিনি পিনাকি ভট্টাচার্য। কিভাবে ব্যাখ্যা করবেন এটিকে, যে আসলে কি আশার আলো পায় মানুষ তার কন্টেন্ট দেখে? একটা পর্যায়ে বিশ্বাস হয়ে গেছিল যে আমি মরে যাব, কিন্তু এই স্বৈরাচারের পতন দেখবো না। ওকে, হ্যাঁ, মানে উনি তখনও বলবেন আমি এখন আছি, যেটা এখন উনি মাঝে মাঝে কিছু অডিও ক্লিপ ছাড়েন, ছেড়ে জানান দেন যে এখন আছি। কিন্তু এরকম একটা ভয়ঙ্কর একটা বিষাদ কাজ করতো, জানেন, খুব কষ্ট হতো এক ধরনের। তো পিনাকি ভট্টাচার্য, ওনার ব্যাপারটা কি, উনি যখন বলেন, ওনার বলাটা এমন থাকে যে বিগত 2 বছর ধরে আমি যখন ওনার ইন্টারভিউ আমি আগেও দেখেছি, শুধু পিনাকি ভট্টাচার্য না, আরো যারা আছেন, যেমন জুলকারনাইন, ওনার লেখা বা ওনার কথা, বা জিয়া হাসান উনি আছেন, তারপর ইলিয়াস হোসেন উনি আছেন তো বেশ কয়েকজন। তো এবং আমরা যারা বিগত সময়ে একটু না ভালোই সরকারের রোষানলে ছিলাম, আমরা তো দেখতাম যে কি হচ্ছে। আর সরকারের রোষানল ছাড়াও বিগত সময়ের সরকার, মানে এত অত্যাচারী সরকার হতে পারে আমার জানা নাই, আমি জানি না। তো সবার জন্যই তো পুরো ব্যাপারটা অসহনীয় ছিল। তার মধ্যে পিনাকি ভট্টাচার্য, ওনার ইন্টারভিউ গুলো আমি হঠাৎ করে কোন একটাতে যেন দেখলাম উনি এমন ভাবে বলছেন সরকারের পতন হবে, থাকে না, মনে হচ্ছিল যে অন্ধকারে একটা আশার আলো দেখতে পাচ্ছি, যে হ্যাঁ আসলে কি হতে পারে, আসলে কি এটা সম্ভব। কারণ প্রতিবার তো বিগত সরকার কোন ধরনের নির্বাচন ছাড়া, বৈধ নির্বাচন ছাড়া জোরপূর্বক ক্ষমতায় থেকে যাচ্ছিল, এবং আমরা কেউ কিছু করতে পারছিলাম না, এবং কেউ কোনো প্রতিবাদ জানাতে পারতো না কারো পক্ষে, কোনো কথা বলা যেত না, কোনো কথা বলার সাথে সাথে তার নামে মামলা, তার নামে মিথ্যা হয়রানি, ভয়ঙ্কর। আমি আশার আলো পেতাম, অবশ্যই অনেকেই পেত বলেই তো ওনার ভিডিও দেখেন, আমি তো দেখতো না নিশ্চয়ই।